আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন মুআসসাসাগুলার বর্তমানে মুক্তমাল আসতেছে এবং কি কেন আসতেছে, আর কোন মুআসসাসাগুলার মুক্তমাল আসতেছে না এবং কেন আসতেছে না, মুআসসাসা কত প্রকারের হয়, আজকে এই ভিডিওর মধ্যে যদি আপনারা ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের মোটামুটি একটা ভালো ধারণা হবে যে আপনি কোন প্রকারের মুআসসাসার মধ্যে আছেন এবং কি আপনার মুক্তমাল কেন নামতেছে না, আর যাদের মুক্তমাল নামতেছে ওনাদের মুক্তমালটা বা কেন নামতেছে। তো ইনশাআল্লাহ আশা করি আপনারা ভিডিওটা ফুল শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে, প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ আশা করি সবাই উপকৃত হবে। তারপরও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আশা করি কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলে দিব। তো আজকে আমরা আলোচনা করব যে মুআসসাসা কত প্রকার এবং কি 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 হয়। এর ভিতরে অনেকেই, আমি গত দুই সপ্তাহ ধরে মুক্তমাল নিয়ে যে ভিডিওগুলো দিচ্ছি, এগুলার কমেন্ট থেকে আমি আজকে ভিডিওটা বানানোর বা ভিডিওটা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি, যাতে আপনাদের সবাইকে তো আমি কমেন্ট করে হয়তো বলতে পারতেছি না, এই ভিডিওটার মাধ্যমে ইনশাল্লাহ আশা করি সবাই মোটামুটি একটা ভালো ধারণা নিতে পারবেন। তাহলে মুআসসাসা মূলত হয় শরিকা, মুআসসাসা, নকলিয়াত, মালাফ আতফাল। তো বর্তমানে যেই অনেকের মানে কমেন্ট করতেছেন যে ভাই আমার মুক্তমাল নামতেছে না, আমি নতুন বিষয় আসছি, 3 মাস হয়েছে, 6 মাস হয়েছে, কফিলে এখনো আকামা দিতেছে না, বলতেছে ওয়েট করার জন্য, কারণ কি? তো আমার হোয়াটসঅ্যাপে যেগুলো পাঠাইছে, অনেকে পাঠাইছে চেক দেওয়ার জন্য, অধিকাংশগুলো আমি দেখছি শরিকার ভিসা, ইদানিং যে বিষয়গুলো হইতেছে শরিকার, আর শরিকার ভিসা বর্তমানে এআফা বন্ধ আছে। ইনশাল্লাহ যেই কোনো সময় এআফা চালু হলে তাহলে আবার আগের মতন মুক্তমাল আসবে। আগের মতো বলতে ফেব্রুয়ারি পর্যন্ত, 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আসবে, এরপরও আসবে, তবে ফেব্রুয়ারির পরে যে সময়টা যাবে ওইটা মুক্তমাল আমেল বেশি আসবে, 9,000 টাকার হিসাব, 9,600 টাকা হিসাব করে আসবে। তারপরে আরেক প্রকারের মুআসসাসা হয়েছে মুআসসাসা, অর্থাৎ মুআসসাসা থাকে, মুআসসাসাতে মুক্তমাল নামতেছে, মুআসসাসাতে মুক্তমাল নামতেছে। তারপরও যদি কারোর মুআসসাসা হওয়ার পরও যদি মুক্তমাল না নামে, তাহলে আপনাকে যে বিষয়গুলা উল্লেখ করতে মানে দেখতে হবে যে আপনার মুআসসাসার না থাকার কোন অপশন আছে, হয়তো মুআসসাসা রেড জোনে আছে, হয়তো বা আপনার কপিল অন্য কোথাও তামিনাতে জব করতেছে, অথবা এমন হইতে পারে যে আপনার কপিল কোথাও জব করতেছে না, তারপরও মুক্তমাল নামতেছে না, রেড হয়ে আছে। তাহলে আপনাকে কি করতে হবে, কপিলকে বলতে হবে, বা যারা মুআসসাসা এইসব এই লাইনে কাজ করেন আপনারা দেখতে হবে কুয়ার কন্ট্যাক্ট। কিছুদিন আগে আমার একটা মুআসসাসা সেম এরকমই হয়েছিল, কপিল কোথাও জব করতেছে না, তারপরও রেড দেখাইতেছে। তা আমি কুয়া চেক করলাম, দেখি ওনার কুয়া এক শরিকার সাথে ওনার কন্ট্যাক্ট ছিল বহু আগের। তো এই কন্ট্যাক্টের ডেট ছিল বিদায় মুক্তমাল নামে নেই, কন্ট্যাক্ট ক্যান্সেল করার পর আলহামদুলিল্লাহ 2 দিন পরে মুক্তমাল নামে গেছে। তারপরে আরেক প্রকারের মুআসসাসা আছে, ওইটাকে বলা হয় মুআসসাসা না নকলিয়াত। নকলিয়াত অর্থাৎ অ্যাডাল ব্যক্তির নামে মুআসসাসা, ওটার কোনো সিজিল নাই, বেদুন সিজিল। তো এই ওগুলারও মুক্তমাল নামতেছে। ওগুলোও যদি কারো এরকম হয় যে না মুক্তমাল নামতেছে না, তাহলে আপনারা আমি মুআসসাসার ক্ষেত্রে যে বিষয়গুলো বলছি ওগুলা চেক করতে হবে। তারপরে আরেক প্রকারের হলো মালাফ আতফাল, ওইটা মুআসসাসাও না, নকলিয়াত না, ওইটাকে বলা হয় মালাফ আতফাল। অর্থাৎ 2022-এর দিকে, 22-এর লাস্টের দিকে অথবা 22-এর মাঝামাঝির দিকে সৌদি সরকার সৌদি নাগরিকদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য ওনাদের যে বাচ্চার নামে মুআসসাসা করার সুযোগ দিছিল, বাচ্চাদের নামে, ওইটাতে বলা হয় মালাফ আতফাল। মালাফ আতফাল ওইগুলো 2027-এর ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তমাল আসার কথা ছিল, কিন্তু কুরবানির আগে অর্থাৎ জিলহজ মাসের মাসখানিক আগে থেকেই এগুলো মুক্তমাল বড় শরিকার মতন বন্ধ হয়ে আছে, অর্থাৎ এফা নামতেছে না। ইনশাআল্লাহ যে কোনো সময় এফা যদি নামে আবার এগুলো আগের মতন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। এই ভুক্তভোগী উনিও মালাফ আতফালের মধ্যে আছে, তো যার কারণে মুক্তমাল অনেকবার ট্রাই করছে কিন্তু মুক্তমাল নামতেছে না। মালাফ আতফাল এবং কি শরিকা, এই দুই প্রকারের মুআসসাসার মধ্যে বা আতফালের মধ্যে যারা আছেন ওগুলা মুক্তমাল আপাতত নামতেছে না। ইনশাআল্লাহ যখন এফা চালু হবে তখন আবার নামবে। মুআসসাসা এবং নাকলিয়াত, মুআসসাসা ফরদি, এগুলার মধ্যে যারা আছেন মুক্তমাল নামতেছে। যদিও এরকম কারো হয় যে না তাই আমি মুআসসাসার মধ্যে আছি, নকলিয়াতের মধ্যে আছি, তারপর আমার মুক্তমাল নামতেছে না, তাহলে আমি যে বিষয়গুলো বলছি আপনার কফিলকে বলবেন ওই বিষয়গুলো চেক দেওয়ার জন্য ওগুলো ঠিক আছে কিনা। ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, যে না ভিডিওগুলো খুব তথ্যবহুল, যে আপনারা ভিডিওগুলোর মাধ্যমে ভালো কিছু তথ্য পান, তাহলে ইনশাআল্লাহ ভিডিওগুলো প্রচার করবেন, শেয়ার করে দিবেন এবং পেজটাকে ফলো করে সাথে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভালো কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের উপকার্থে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই দিবেন ইনশাআল্লাহ।